তো সকালবেলা মুদাসসিরের বাবা বাইরে থেকে পরোটা নিয়ে এসেছে আর সবজি ভাজি নিয়ে এসেছে। তো আমি একটা ডিম ভেজে নিলাম। তো মাঝে মাঝে বা বেশিরভাগ সময় বাইরে থেকে নাস্তা নিয়ে আসে মুদাসসিরের বাবা, কারণ মুদাসসির সকালবেলা প্রচুর দুষ্টুমি করে, তো নাস্তা বানাতে সমস্যা হয়ে যায়। তাও বানাই মাঝে মাঝে, আবার অনেক সময় বানানো হয় না। তো অফ ক্যামেরা আমরা নাস্তা খেয়ে তো এখন 11টা বাজে, দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। তো এক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় আমি পেঁপে ভাজি কেটে নিয়েছি। তো ভাজিটা করার জন্য এখানে আমি একটা কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁপে ভাজিটা দিয়ে দিলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ঠান্ডা কাশি জ্বর ছিল, আমার অনেক অনেক আপুরা আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন। এই তো আল্লাহর রহমতে এখন আমি সুস্থ, আর আমাদের ফ্যামিলিতে সবাই আল্লাহর রহমতে সুস্থ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা এখন সুস্থ আছি। আমার ঠান্ডা এখন একটু আছে, তবে আগের থেকে আমি অনেকটা বেটার আছি। আর মুদাসসির বাবা বাড়ি থেকে নাস্তা নিয়ে আসার সময় কিন্তু রুই মাছ নিয়ে এসেছিল। তো রুই মাছটা আমি অফ ক্যামেরায় কেটে কুটে কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে, আর কয়েক টুকরা মাছ নিয়েছি রান্না করার জন্য। তো মুদাসসিরের বাবাকে বললাম প্রচুর গরম পড়েছে, তো সিম উঠেছে কিনা বাজারে। তো মুদাসসিরের বাবা তো সিম নিয়ে এসেছে বাজার থেকে, তাই ভাবলাম সিম দিয়ে আলু দিয়ে আজকে রুই মাছ রান্না করব। তো রুই মাছটা রান্না করার জন্য কিন্তু আমি রুই মাছটাকে আগে একটু ভেজে নিয়েছি, সিম দিয়ে রান্না করব। আর এই তো এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি। তো এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো রেগুলার যেভাবে মশলা কষায় তো ওইভাবেই এখন মশলাটা কষিয়ে নিব। তো এই ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে আমার সেই একটাই অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার প্রাণপ্রিয় ভাই আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমার নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো মশলাটা কষিয়ে নিলাম আর একটু লবণও দিয়ে দিলাম। কেন জানি না ইদানিং রান্না করতে করতে আমি লবণ দেওয়ার কথা ভুলেই যাই, তাই একটু লবণ দিয়ে দিলাম। ভুলে যাওয়া আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমার যে জ্বর এসেছিল, তো এতে করে কিন্তু অনেক সময় আমি রান্না করেছি কিন্তু লবণটা আমি বুঝতে পারিনি। যাই হোক, এই জন্য আগে একটু লবণ দিয়ে দিলাম, পরে আবার দেখে এরপর আবার যদি লবণ লাগে তো দিয়ে দিব। আর এই তো দেখেন মুদাসসিরের বাবা কিন্তু বাইরে থেকে সিম নিয়ে এসেছে। আজকে আর বাজারটা শেয়ার করলাম না কী কী নিয়ে এসেছে। তো এই তো সিমটা কিন্তু সিমের সাথে আমি একটা আলুও কেটে দিয়েছি। সিম আর আলু একসাথে আমি একটু কষিয়ে নিচ্ছি রুই মাছ রান্না করার জন্য। এই তো আমার আপুরা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না করেন। আমার আপুদের রান্না কিন্তু বেশ লোভনীয় হয় আর অনেক সুন্দর করে রান্না করেন আমার আপুরা ভাইয়ারা। আর কি বলবো, আমার আপু ভাইয়াদের রান্না কিন্তু আমি বেশ মনোযোগ দিয়েই দেখি, কারণ রান্না দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এই তো সিম আর আলুটা কিন্তু আমি মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি।
তো অনেক গরম পড়েছে, গরুর মাংস খাওয়া হচ্ছে, তবে ফাঁকে ফাঁকে মাছটাও খাচ্ছি। কেন জানি না আমার প্রচুর গরম লাগছে, গরুর মাংস খেতে খুবই খারাপ লাগছে ইদানিং। কারণ কি, এই গরমের মধ্যে কিন্তু মাছের পাতলা ঝোলটাও হলে মন্দ হয় না। এটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কয়েকদিনই ধরে মাছের পাতলা ঝোল রান্না করছি, তো মাঝে মাঝে আবার গরুর মাংসটাও রান্না করছি। তো আজকে গরুর মাংস রান্না করা আছে, তাও একটু মাছের পাতলা ঝোল করে নিচ্ছি। যেহেতু মুদাসের বাবা টাটকা মাছটা নিয়ে এসেছে, তাই ভাবলাম মাছকে একটু রান্না করি। এই তো চুলায় কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আমি। আর রান্নাটা হচ্ছে, আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি, আমার কাজে বা কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এই তো গত 2-3 দিন যাবৎ কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তো এখন কিন্তু বেশি একটা বৃষ্টি নেই, বৃষ্টিটা একদমই কমে গেছে। তবে এখনও আকাশ অত একটা পরিষ্কার হয়নি, মাঝে মাঝে অন্ধকার হয়ে আসছে। তো এখানে ঢাকা শহরের অবস্থা এরকম, গ্রামের দিক দিয়ে যারা থাকেন তাদের কিন্তু এখনও প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তো অনেক আপুদের কাছেও শুনছি। আর এই তো এখানে কিন্তু সিম আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি, তো একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু সিম আলুর ভিতরে মশলাটা ভালো করে যাবে আর মাছের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর সবজিটা খেতে ভালো লাগবে। এই তো এখন আমি এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর সবজিটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই। তো এটা যখন ফুটে উঠবে, এরপর আমি কিন্তু মাছটা দিয়ে দিব। তবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাছটা দিয়েও দিয়েছিলাম। এই তো তো আলু আর শিম দিয়ে কিন্তু রুই মাছ রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো নিজে রান্না করছি বলে বলছি না, তো আমি তো খাবারের পর ভয়েস ওভার দিচ্ছি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল এই শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। যেহেতু শিমটাই গরমের মধ্যে নতুন বের হয়েছে, তো বেশ ভালো লেগেছে কিন্তু খেতে। আর এই তো শিম আলু দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে। তো কোন কোন আপুরা শিম আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম, ঝোলটা যাতে একটু ঘন হয় এই জন্য। তো এই তো রান্নাটা দেখেন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর আলুটা সবজিটা হয়ে গেছে। এই তো বেশ মজা হয়েছিল কিন্তু রান্নাটা। তো আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।